জুলাই পদযাত্রায় হবিগঞ্জে হামলার শিকার হয়েছেন এনসিপির নেতাকর্মীরা। সমাবেশ শেষে ফেরার পথে সন্ধ্যায় জেলার সার্কিট হাউস এলাকায় এই ঘটনা ঘটে। এনসিপি নেতাদের অভিযোগ, হামলায় আহত হয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম সহ অন্তত 10 জন। জুলাই পদযাত্রার কর্মসূচিতে হবিগঞ্জে এনসিপি নেতারা, সেখানে দলটির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে ছাত্রদলের। সমাবেশ শেষে ফেরার পথে সন্ধ্যায় জেলার সার্কিট হাউস এলাকায় হামলার শিকার হন এনসিপি নেতারা। আহত হয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম সহ অন্তত 10 জন। আমাদের যে জেলার সেক্রেটারি এনসিপির, তার এখানে হাত ভেঙে ফেলছে, একদম রড দিয়ে পিটায়, একজনের চোখ উঠায় ফেলছে, একজনের এখানে মুখ ফাটায় ফেলছে। এই ভাইদেরকে নিয়ে যখন আমি সদর হাসপাতালে যাইতেছিলাম, ওই টাইমে সদর হাসপাতালের ওই গেট থেকে আবার ওই ছাত্রদল, যুবদল, বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপরে রক্তাক্ত হামলা চালায়। এ সময় হামলার শিকার হন কয়েকজন সাংবাদিকও। হামলার পর সার্জিস সহ কয়েকজন আশ্রয় নেন সোনালী ব্যাংকের একটি শাখায়। রাত 8টার দিকে পুলিশ উদ্ধার করে নিয়ে যায় সার্কিট হাউসে। বিক্ষুব্ধরা হামলা চালান সেখানেও। এর আগে সমাবেশে বিএনপি নেতা স্থানীয় সংসদ সদস্য জি.কে. গৌসকে নিয়ে বক্তব্য দেন নাসির উদ্দিন পাটোয়ারি। আর বিএনপির যদি কোনো হোমরা তোমরা আমাদের সামনে আইসা দাঁড়াইতে চায়, এবার আসো বাবারা, আসো, এবার যথেষ্ট ধৈর্য হয়েছে, আর ধৈর্য নয়, ইনশাআল্লাহ এবার মাঠেই তোমাদের সাথে আমরা একটু মুলাকাত করব, কথা হবে। ঘটনার পর জোরদার করা হয়েছে নিরাপত্তা, থমথমে পরিস্থিতি শহর জুড়ে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।